এই আমলগুলো বেশি বেশি করব। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ব। এবং দ্বিতীয় হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ এটা পড়তে পারি। তৃতীয় হচ্ছে আমরা জান্নাত চাবো আল্লাহর কাছে, এবং চতুর্থ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে মাহে রমজানে আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহে রমজানের অনেকগুলো রোজাই চলে গিয়েছে, 14 রোজা চলে গিয়েছে, আগামীকাল 15 রোজা। 15তম রোজার জন্য আমরা তারাবির নামাজ আদায় করেছি, আগামীকাল 15তম রোজা। তো দেখতে দেখতে 14টি রোজা চলে গিয়েছে, আজকে 15তম রোজা চলছে। তো সেই হিসাবে আমাদের যে আমলগুলো করা দরকার ছিল বা আমলগুলো আগে বলা দরকার ছিল সেগুলো বলা হয়নি। সে আমলগুলি জানানোর জন্যই এই সংক্ষিপ্ত ভিডিওটা করছি। যদি মন চায় ভিডিওটি শেষ করবেন, কারণ 4টা আমল খুবই সংক্ষিপ্ত আমল। এই আমলটা অবশ্যই আপনি করতে পারেন। যে আমলগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসালিন, অর্থাৎ তোমরা 4টা অভ্যাস বা 4টা বিষয় তোমরা বেশি বেশি করো মাহে রমজানে। 4টা বিষয়ের মধ্যে 2টা বিষয় এমন রয়েছে যে 2টা বিষয় আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ রাব্বুল আলামিন হকের সাথে সম্পৃক্ত। আর 2টি বিষয় এমন রয়েছে যে 2টি বিষয় মানুষের না করে কোনো উপায় নেই। সেই 2টি বিষয় বলবো, এবং আল্লাহর সাথে সম্পৃক্ত বা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত সেই 2টি বিষয় আজকে ইনশাআল্লাহ বলবো। প্রথমত যে 2টি বিষয়, সেই 2টি বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম, যে এমন 2টি আমল যে 2টি আমলের দ্বারা তোমাদের রব তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হয়ে যাবেন। খসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, এবং 2টি খসলত বা 2টি অভ্যাস এমন, 2টি আমল এমন যে 2টি আমল তোমাদের না করে কোনো উপায় নেই। তো প্রথম যে 2টি আমলের কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 2টি আমলের মধ্যে একটি আমল হচ্ছে বেশি বেশি কালিমা শাহাদাত পড়া বা কালিমা পড়া। কালিমা পড়া অর্থাৎ এই কথার সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আরেকটা আমল হচ্ছে বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা। তো এই 2টি বিষয় আমরা আল্লাহর জন্য করব, আল্লাহ এতে সন্তুষ্ট হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন তাওয়াবিনদেরকে, অর্থাৎ যারা তওবা করে তাদেরকে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা পাক পবিত্র হয় তওবা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে ভালোবাসেন। অতএব আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব মাহে রমজানে, এবং দ্বিতীয়ত আমরা ইস্তিগফার বেশি বেশি পড়ব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর বেশি বেশি কালিমা পড়ব। যদি কালিমা না পারি, কালিমা তো অবশ্যই পারার কথা, যেহেতু মুসলমান আমরা, তো সেহেতু আমরা মুসলমান হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়বো, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি পড়বো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য কোরআন তিলাওয়াত করব, জিকির আজকার করব, সব ইবাদতগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য। আর যে 2টি আমল না করে কোনো উপায় নেই, সেই 2টি আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মাল খসলাতানি আল্লাতানি লা গিনা বিকুম আনহুমা, যে 2টি আমল করা ছাড়া তোমাদের কোনো উপায় নাই, সে 2টি আমল হচ্ছে ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত তালাশ করো বা জান্নাত চাও, জান্নাত প্রার্থনা করো। দ্বিতীয়টি হচ্ছে আতাউযুনা বিহি মিনান নার, এবং তোমরা জাহান্নামের অগ্নি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি চাও, জান্নাত চাও, এবং জাহান্নাম থেকে তোমরা মুক্তি লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। এই 2টি বিষয় আমাদের একেবারেই সহজ, এবং এটা আমাদের জন্য করাটা একান্ত কর্তব্য, কারণ এই 2টা আমল করা ছাড়া রমজান মাসে মাপ পাওয়াটা খুবই মুশকিল। মাহে রমজান চলছে, মাগফিরাতের দিনগুলো চলছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওসাতুহু মাগফিরাতুন, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে যেটা মাঝখানে রয়েছে সেই অধ্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন। এই ক্ষমার দিনে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব, ইস্তিগফার পড়ব, এবং এই আমলগুলো বেশি বেশি করব। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ব, এবং দ্বিতীয় হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ এটা পড়তে পারি। তৃতীয় হচ্ছে আমরা জান্নাত চাবো আল্লাহর কাছে, এবং চতুর্থ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটা আরবিতে আমরা সহজভাবে বলতে পারি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সহজ ভাষায় মানে সহজভাবে আরবিতে এইভাবে বলা হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো এবং জাহান্নাম থেকে মুক্তি দান করো। এই ছিল আজকের আলোচনা।
সংক্ষিপ্ত আলোচনা। আশা করছি সকলেই শুনবেন এবং সকলেই আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে আমল করে এই জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক এবং পবিত্র মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণভাবে ক্ষমা পাওয়ার তৌফিক দান করুক, আমিন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক করবেন, বেল বাটন অন করে রাখবেন যাতে করে কোনো ভিডিও ছাড়লেই সাথে সাথে সেটা পেয়ে যেতে পারেন এবং ইসলাম সম্পর্কে জানতে পারেন, ইসলাম সম্পর্কে মানতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুক, আমিন।